দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জনপ্রত্যাশা শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মঞ্চে উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপস্থিত বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আলোচকবৃন্দরা যে সকল বিষয়ে আলোচনা করে গিয়েছেন আমি শুনছিলাম এবং আমি চিন্তা করছিলাম যে কোন বিষয়টি নিয়ে বলবো। বিকজ কম বেশি কনসার্নিং যেগুলো বিষয় দেশের, সেটি সাংবিধানিক হোক, সেটি আইনগত হোক, সেটি রাজনৈতিক হোক, সেটি উন্নয়নমূলক হোক, প্রায় সবগুলো বিষয়ই কম বেশি সকলেই ছুঁয়ে গিয়েছেন। তো আমি খুব চিন্তার মধ্যে ছিলাম যে কোথা থেকে শুরু করব। টু বি অনেস্ট, আমি এখনো একটু কনফিউশনের মধ্যে আছি যে কোথা থেকে শুরু করব, বিকজ অলমোস্ট সবই আলোচনা হয়ে গিয়েছে। আহ এখানে মাহবুল্লাহ সাহেব একটি কথা বলেছেন এবং আমি মনে করি সবাই যে সকল বিষয় আলোচনা করেছেন তাদের সকলের বক্তব্যে সবচেয়ে প্রথম বিষয়টা হচ্ছে বোধহয় আমাদেরকে, অর্থাৎ যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। তাহলে অনেক কিছুর পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে, বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরেকটি বিষয় এখানে, আহ ডক্টর জাহিদুর রহমান সাহেব উনি ওনার কথায় বলেই গিয়েছেন বক্তব্যে, যে আমরা দেখেছি বিগত যে লম্বা টাইম যে স্বৈরাচার ছিল অন্যায্য বিভিন্ন জায়গায়, সেটা সমাজ শ্রেণী, প্রশাসন, ব্যবসা, বিভিন্নভাবেই হোক, বিভিন্ন স্তরে বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটা একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির এক কথায় যদি বলি আমরা, সাধারণ স্বাভাবিক কথায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের বক্তব্যেই আপনারা বলে গিয়েছেন যে বিষয়টা, কোনো বিষয়টি উপস্থাপিত কোনো বিষয় খুব সহজ না। রাইট ডিসিশন, পপুলার ডিসিশন খুব সহজে নেওয়া যায়, বাট রাইট বা কারেক্ট ডিসিশন সবসময় পপুলার ডিসিশন যে রাইট হয় তা নয়, এবং সেজন্য রাইট ডিসিশন নেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। মাহবুল্লাহ সাহেব ওনার কথায় আরেক জায়গায় বলেছেন যে রাইট ডিসিশন নিতে হলে অনেক সময় নিজের আপনজনকেও সরিয়ে রাখতে হয় বা দূরে রাখতে হয়। উদাহরণ দিয়ে উনি বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আহ, এখানে অনেকজন অনেকগুলো কথা বলেছেন। আমি একটা ভিন্ন, যদিও বিষয়টি আমি অন্য অন্য জায়গায় আলোচনা করেছি আপনাদের সামনে, যতগুলো আপনারা বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন, কম বেশি আপনাদের সামনে যে ফোল্ডারটি আমরা দিয়েছি, প্রত্যেকের কাছে যে ফোল্ডারটি দিয়েছি, এই ফোল্ডারে যদিও 7টি বিষয় আমরা মূল এমফেসাইজ দিচ্ছি, এগুলোর ডিটেল বিষয়গুলি আমরা আমাদের ম্যানিফেস্টোতে দেবো এবং আরও অনেকগুলো বিষয় থাকবে ম্যানিফেস্টোতে। কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি নির্বাচনকে সামনে রেখে, জনপ্রত্যাশাকে সামনে রেখে, যখন ভোটের জন্য চাইছি, খুব বেশি জিনিস সাধারণত মানুষ মনে রাখতে পারে না। মানুষের যেটা প্রয়োজন, যেটা ডক্টর জাহিদুর রহমান সাহেব বলেছেন, যে জনগণ বলতে আমরা যাদের কাছে বিভিন্ন শ্রেণীর কাছে বিভিন্ন জিনিসের প্রায়োরিটি আছে।